ছোট লোক কাজের মেয়ের বাচ্চা কি বলে, এই ভাত খাবেন না, এই ভাতে বিষ আছে মানে? এই কি হলো, তুমি খাবার খাচ্ছ না কেন? আরে খাচ্ছি তো। আর তুমি যে মোবাইল টিপতেছো, তুমি খাবা না? আমার না এখন ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও, তুমি তো ডিউটিতে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ খাবো, কিন্তু তুমি তো জানোই আমি 3 মাসের জন্য ট্রেনিংয়ে চলে যাব। আর তুমি আমার সাথে খাও না, আর কবে না কবে তোমার সাথে আমি খাই। লও, তোমার জন্য একটা প্লেট নিয়ে আসো। না না, আমি এখন একটুও ক্ষুধা নাই আমার, বিশ্বাস করো আমি এখন খাবো না। তুমি খেয়ে নাও, খেয়ে তুমি তাড়াতাড়ি বের হও, না হলে তো তোমার সমস্যা হবে। তাড়াতাড়ি খেয়ে নাও তুমি, আমি পরে খেয়ে নেবো, চিন্তা করো না। আরে কি বলো, শোনো, আচ্ছা তোমাকে প্লেট আনতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও, তুমি এখান থেকে খাও। হ্যাঁ। আরে না, আমি বললাম তো আমার ক্ষুধা নেই, কেন এরকম বায়না করছো? তুমি জলদি করে খেয়ে যাও না। আরে আমি যাবো তো, কিন্তু আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি না। আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? তোমার হাজব্যান্ড আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আমার হাতে খাও। আরে কি বলছো তুমি? সত্যি বলছো আমার ক্ষুধা নেই, আর আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার একমাত্র জান, তাই না? তুমি আমার হাজবেন্ড, তোমাকে কেন ভালোবাসবো না? তুমি তো সবজি আর মাছ ভাজি খেতে খুব পছন্দ করো, তাই আজকে আমি নিজ হাতে যত্ন করে তোমার জন্য রান্না করেছি। তুমি খেয়ে নাও প্লিজ, আর বায়না করো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, হাজার জোর করলেও তুমি এখন এই ভাত খাবা না। তুমি একটা কাজ করো তো, ওই যে আমার জামা কাপড় যা আছে সবগুলো একটু ভালো করে গুছাই নাও, আর ওই ফাইলটা দেখো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফাইলটা রেডি করেছি আর জামা কাপড় গোছানোই আছে। যাও যাও, একটু জলদি করো। এই এদিকে আয়, এদিকে আয়। এই তুই কি বললি? এই বাতে বিষ আছে মানে? হ্যাঁ হ স্যার, আমি সত্যি কইতাছি, ম্যাডাম এই বাতে কি জানি মিশাইছে। তোর ম্যাডাম এই বাতে কি মিশাইছে মানে? এই তুই কি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে স্যার, তাহলে শুনেন। আজকে এই বিষ খাইয়ে তোকে দুনিয়া থেকে আমি বিদায় করব। আমার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে তো প্ল্যানটা সাকসেস হবেই। আজকেই হবে এই খাওয়া তোর শেষ খাওয়া। তোর জন্য আমি শান্তিতে কোনো কিছুই করতে পারি না, আমার বয়ফ্রেন্ডকেও বাসায় নিয়ে আসতে পারি না, ওর সাথে সময়ও কাটাতে পারি না, কোনো প্ল্যানই তোর জন্য সাকসেস হয় না আমার। আজকেই তোকে এই বিষ খাইয়ে, এই ভাত খাইয়ে সারা জীবনের মতো এই দুনিয়া থেকে বিদায় করব। যাই এখন। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ম্যাডাম আমি তো যাইতেছিলাম স্যারের খাবার দেওয়ার জন্য। তোর স্যারকে আজকে তুই খাবার দেওয়া লাগবে না, এই যে আমি তোর স্যারকে খাবার দিচ্ছি, ও ডিউটিতে যাবে তো, তুই ঘরটা ঝাড়ু দিয়ে বাকি কাজগুলো সেরে নে। সমস্যা নেই ম্যাডাম, দেন আমারতে দিয়াই। হ্যাঁ আরে না না, আমি বললাম তো আজকে তোর স্যারকে আমি নিজে খাইয়ে দিব, তাই তোর দেয়া লাগবে না, যা তুই কাজ সেরে নে। কই গো তুমি, তোমার খাবার দিলাম, আসো। ও আচ্ছা, তার মানে এই কাহিনী। শোন, ও যদি ঠিকই আমার বাতে বিষ দিয়ে থাকে তাহলে তো তুই বেঁচে গেলি, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই এক কাজ কর, তুই এখান থেকে চলে যা। তোর ম্যাডাম এসে যদি তোকে এইভাবে দেখে না তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। যা যা, তুই যা, তোর কাজ কর। এই যে নাও, তোমার এই ব্যাগে সব কিছু আছে, তোমার ফাইলও দিয়েছি, আর তুমি এখনো খাবার খেলে না যে? আরে খাবারেই তো খাবো তো, একটু কল আসছিল তো, কথা বলছিলাম, আবার কল আসলো। তার আগে খাবারটা খেয়ে নাও দাঁড়া না। দাঁড়া, অফিস থেকে স্যার কল করলো। হ্যালো, হ্যাঁ স্যার, জি জি, এই তো আমি এখনই বের হচ্ছি। জি, জলদি করে। আচ্ছা আচ্ছা, কি বললেন স্যার? 6 মাসের জন্য? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই বের হচ্ছি স্যার। ওকে স্যার, ওকে। আরে কি ব্যাপার, কি হলো? আরে বলুন আর, স্যার ইমার্জেন্সি কল করেছে, আমাকে এখনই বের হতে হবে, নিচে আমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। এক কাজ করো, এখন আর খাওয়া যাবে না, তুমি থাকো। আরে খাবারটা খেয়ে যাও।
আরে বুঝতে চেষ্টা করো, আমার ইমার্জেন্সি এখনই যাওয়া লাগবে, বুঝো নাই? 6 মাসের ট্রেনিংয়ে যেতে হবে। আর এই ট্রেনিং যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু আমার প্রমোশন হবে। তাহলে আমি গেলাম, থাকো তুমি। হ্যাঁ, সব তো বুঝলাম, খাবারটা খেয়ে নাও না। আরে বুঝতে চেষ্টা করো তুমি, এখন আর খাওয়া যাবে না, তুমি বুঝতে চেষ্টা করো না। আরে তুমি খাবারটা খেয়ে নাও, কত যত্ন করে আমি রান্না করলাম, এটা কোনো কথা? আরে শোনো, খাবারটা খেয়ে যাও, একটু হলেও খেয়ে যাও। তোমাকে বলছি বারবার, তুমি থাকো, খাওয়া খাইলে তো আমার এখন লেট হয়ে যাবে, পরে স্যার রাগ করবে। থাকো তুমি, আমি আসি। আরে ধুর, আজকের প্ল্যানটা আমার মাটি হয়ে গেল। কত আশা করেছিলাম এই আপদটা আজকে দুনিয়া থেকে বিদায় নিবে, কিন্তু কোনো কিছুই হলো না। যাই হোক, 6 মাসের ট্রেনিংয়ে তো গিয়েছি। এই 6 মাস আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় এনে অনেক ফুর্তি করতে পারবো, অনেক মজা করতে পারবো। যাই, আমার জানটাকে একটা কল দিয়ে বলি বাসায় আসতে। তুই কি ভাবছস আমি 6 মাসের জন্য ট্রেনিংয়ে যাচ্ছি? আরে পাগল, ভুল ভাবছস। আমি 6 মাসের জন্য ট্রেনিংয়ে যাচ্ছি না, আমি তোর এখান থেকে প্ল্যান করে বের হয়েছি। দেখি তুই এই বাসার ভিতরে কারে নিয়ে আসিস। আমি যাই, অফিস থেকে ঘুরে আসি। হ্যালো জান, হ্যাঁ জান বলো। জানো আজকের প্ল্যানটাও সাকসেস হয়নি। কি বলো, এখন কি হবে? আচ্ছা শোনো, একটা গুড নিউজ আছে। আমার হাজবেন্ড 6 মাসের ট্রেনিংয়ে গেছে। তাই নাকি? তাহলে তো অনেক ভালোই হলো জান। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এখন তুমি এই 6 মাস আমার বাসায় থাকবে। আমার বাসায় চলে আসো তো জলদি করে। কি বলো জান, তোমার বাসায় না একটা কাজের মেয়ে আছে? আরে ওটার কোনো সমস্যা হবে না। আমি কাজের মেয়েটাকে এখন কাজ থেকে বের করে দিব। ওকে আমি বলবো আগামী 6 মাস যেন ও কাজে না আসে। তুমি এসব নিয়ে টেনশন করো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে জান, তুমি কাজের মেয়েটাকে বের করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে জান, রাখি। এই সালমা, এই সালমা, জি ম্যাডাম। আজকে সব কাজ শেষ হয়েছে না? হ্যাঁ ম্যাডাম, সব কাজ শেষ। শোন, আগামী 6 মাস তোর কাজে আসা লাগবে না। তোর স্যার আসার পর আমি আবার তোকে কল করব, তখন না হয় তুই কাজে আসিস। কি লেগা ম্যাডাম? স্যার যে যাওয়ার সময় বইলা গেল, স্যার যতদিন না আইব ততদিন আমি এই বাসাতেই থাকতাম। চুপ কর, আমার মুখে মুখে কেন কথা বলিস? আমি বলছি তাতে হচ্ছে না, তোর স্যার বলেছে তো কি হয়েছে? আমি তোকে বলছি কাজে আসা লাগবে না আগামী 6 মাস। যা তুই এখন যা, আচ্ছা ম্যাডাম। যা। জান, জানো না তোমার কথা অনেক মনে পড়ে আমার, খুব মিস হ্যাঁ করি জান, তোমাকে, জানো? আমিও তোমাকে খুব মিস করি। যাই হোক, অনেক ভালো হয়েছে তোমার হাজবেন্ড চলে গেছে, এখন আমরা অনেক সময় দিতে পারবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আগামী 6 মাস তো ও আসবে না। এই আগামী 6 মাস আমরা দুজন অনেক মজা করব, আমার এই বাসাতেই থাকবো। জান, তুমি না বলছিলে আমার একটা বাইক কিনে দিবা? হ্যাঁ বলেছি ওটা কি তো। হলো? আমি তোমার জন্য টাকা রেডি রেখেছি, আমি তো জানি তুমি আসবা। এই যে নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। তুমি R15 কিনবে বলেছিলে না, কিনে নিও তুমি। আর যদি আরও টাকা লাগে আমাকে বলো, সমস্যা নেই। ঠিক আছে জান, তুমি অনেক ভালো, আমি জানি তুমি আমাকে অনেক ভালো। বাহ, ভালোই তো। আরে ফিরিত করবা, তুমি? দরজাটা বন্ধ করবা না, দরজা খুলেই ফিরিত করা শুরু করছো? তুমি তো 6 মাসের ট্রেনিংয়ে গিয়েছিলে, তুমি এখানে কিভাবে আসলে? ও, আমি 6 মাসের ট্রেনিংয়ে গিয়েছি, আমি এখন হঠাৎ করে চলে আসলাম কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আর বাসার দরজা তো লক করা ছিল। বাসার দরজা লক করা ছিল কেন? তুমি কি জানো না যে আমার কাছে এক্সট্রা একটা চাবি থাকে, যে চাবি দিয়ে আমি বাসাতে ঢুকতে পারি? আরে দাঁড়া, কই যাস? তুমি না বলেছিলে তুমি 6 মাসের ট্রেনিংয়ে গিয়েছো, আর তুমি বাসায় কিভাবে ঢুকলে? আমি মিথ্যে বলেছিলাম, আমি 6 মাসের ট্রেনিংয়ে গেছি। আর বাসা কিভাবে ঢুকলাম মানে? কেন তুমি কি জানো না যে আমার কাছে এক্সট্রা একটা চাবি থাকে? তুমি না গতবার তোমার বাপের বাড়ি যাওয়ার সময় আমাকে বলেছিলে যে আসতে অনেক লেট হবে, তাই তুমি এই চাবিটা রেখে দাও। তাই ওই চাবিটা রাখার কারণেই আজকে আমার উপকার হয়েছে। আর আমি তো ট্রেনিংয়ে যাইনি, আমি তোমাকে হাতে নাতে ধরবো বলেই আমি অপেক্ষায় ছিলাম। মানে কি 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 বলছো তুমি এসব? আর শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! কিসের ভুল বুঝতেছি? আমি কি বলতেছি? কেন তোমার কাছে কি উল্টাপাল্টা মনে হচ্ছে? হ্যাঁ, এটা মনে হওয়ারই কথা, কারণ আজকে সকালবেলা তুমি আমাকে মেরেই ফেলছো। ভাগ্যিস কাজের মেয়ের কারণে আমি বেঁচে আছি,
আজকে যদি কাজের মেয়ে বিষয়টা আমাকে খুলে না বলতো, তাহলে আমি হয়তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে সকালবেলায় চলে যাইতাম। তুমি আমার ভাতের সাথে কেন বিষ মিশাইছো বলো? কাজের মেয়ে তোমাকে কি বলেছে? শোনো, কাজের মেয়েটা তোমাকে মিথ্যে কথা বলেছে। কাজের মেয়ে মিথ্যে বলেছে নাকি তুমি মিথ্যে বলার চেষ্টা করতেছো? এই ছেলেটা কে বলো? ও ও ও তো আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড? বেডরুমে বসে ফ্রেন্ডের সাথে কিসের আলাপ? আর ওর হাতে আমার টাকা মনে হচ্ছে এগুলা। এই, ওর হাতে টাকা কেন আসলো বলো? কি হলো বলো? আমি ওই টাকা আমি ওকে দিয়েছি। তুমি ওকে দিয়েছো তাই না? আমি জানতাম তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে লাভ করো। আমার এই টাকা দিয়ে ওর সাথে তুমি ফিরিত করো তাই না? শুনো, আজকে তোমার পিরিত আমি বের করব। তুমি পিরিত করো, কোনো সমস্যা নাই। তবে আমার এই ঘরে না, আমার এই ঘরের বাহিরে। তুমি যে কাজটা করেছো একদম ঠিক করো নাই, তুমি ভুল করেছো। তুমি ফিরিত করবা, করো, সেটা আমাকে বললেই হতো। আমি নিজেই ওর হাতে তোমাকে তুলে দিতাম। তুমি কিভাবে পারলে আমাকে মারার জন্য আমার এই খাবারের মধ্যে বিষ মিশাতে? হ্যাঁ, এই তুমি জানো না আমি একজন পুলিশ সদস্য, সারাদিন চোর পুলিশ খেলি, আর তুমি কি না আমাকে মারার প্ল্যান করো? তোমার মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ তুমি আমার খেয়ে আমার পড়ে আমার সাথে বেইমানি করতেছো। আমার ঘরে পর পুরুষ নিয়ে এসে তুমি তুমি পরকিয়া করো। সি, তুমি এই মুহূর্তে আমার এই বাসা থেকে চলে যাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এইসব দেখার পর আমি আবার তোমাকে ক্ষমা করব? আরে তোকে বলতেছি, তুই কেমন পুরুষ রে, যে একজন বিবাহিত স্ত্রীর সাথে সম্পর্ক করে তারই বেডরুমে এসে, সি, তোকে আর কি বলবো? আমার ঘরের মানুষই তো ঠিক নেই। আমি চাইলে এখন তোকে 14 শিকলের ভাত খাওয়াইতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমি কুকুরকে কামড় দিয়ে আমি নিজে কুকুর হতে চাই না। তাই ভালোই ভালো বলতেছি, দুজনই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরো। te